নির্বাচন শেষ, ফলাফল প্রায় স্পষ্ট। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটি দল, কিন্তু এখন বড় প্রশ্ন, সংসদ নেই, স্পিকার নেই, তাহলে নতুন সরকারকে শপথ পড়াবেন কে? সংবিধান কি বলছে, আর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াই বা কিভাবে হবে? আজকের প্রতিবেদন জানবো পুরো বিষয়টি। নির্বাচন ও সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনে বেসরকারি ফলাফল দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ 150টির বেশি আসন পেয়েছে। তবে সরকার গঠন শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই হয় না, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শপথ কতদিনের মধ্যে? বাংলাদেশের সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারি গেজেটের প্রকাশের পর 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ নিতে হবে। তবে বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই শপথ নয়, প্রথম গেজেট প্রকাশ, তারপর 3 দিনের হিসাব শুরু। তাহলে সমস্যা কোথায়? অতীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতেন জাতীয় সংসদের স্পিকার, কিন্তু বর্তমানে জাতীয় সংসদে কার্যত অকার্যকর। স্পিকার নেই, ডেপুটি স্পিকারও দায়িত্বে নেই। এখন তাহলে কি হবে? সংবিধান কি বলছে? আবারও ফিরে যেতে হবে সংবিধানের 148 অনুচ্ছেদে, যেখানে দুটি উপায় বলা হয়েছে। প্রথমত, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি। রাষ্ট্রপতি চাইলে শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারবেন। উদাহরণ হিসাবে প্রধান বিচারপতির নামও আলোচনায় এসেছে। দ্বিতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার। যদি রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি 3 দিনের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তীতে 3 দিনের মধ্যে শপথ পড়াবেন। অর্থাৎ আইনি সংকট নয়, বরং সময়ের প্রশ্ন। তাহলে এবার আসি, সরকার গঠন করবে কে? সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন। অর্থাৎ যে দল 151টি বা তার বেশি আসনে জয়ী হয়েছেন, তাদের নেতা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিবেন। ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে? শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার অব্যাহত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। এর মাধ্যমে আগে সরকার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের 6 দিনের মধ্যেই শুরু হতে পারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতি কাকে মনোনীত করেন, নাকি সরাসরি প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের আজেইরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নির্বাচন শেষ, ফলাফল প্রায় স্পষ্ট। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটি দল, কিন্তু এখন বড় প্রশ্ন, সংসদ নেই, স্পিকার নেই, তাহলে নতুন সরকারকে শপথ পড়াবেন কে? সংবিধান কি বলছে, আর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াই বা কিভাবে হবে? আজকের প্রতিবেদন জানবো পুরো বিষয়টি। নির্বাচন ও সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনে বেসরকারি ফলাফল দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ 150টির বেশি আসন পেয়েছে। তবে সরকার গঠন শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই হয় না, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শপথ কতদিনের মধ্যে? বাংলাদেশের সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারি গেজেটের প্রকাশের পর 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ নিতে হবে। তবে বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই শপথ নয়, প্রথম গেজেট প্রকাশ, তারপর 3 দিনের হিসাব শুরু। তাহলে সমস্যা কোথায়? অতীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতেন জাতীয় সংসদের স্পিকার, কিন্তু বর্তমানে জাতীয় সংসদে কার্যত অকার্যকর। স্পিকার নেই, ডেপুটি স্পিকারও দায়িত্বে নেই। এখন তাহলে কি হবে? সংবিধান কি বলছে? আবারও ফিরে যেতে হবে সংবিধানের 148 অনুচ্ছেদে, যেখানে দুটি উপায় বলা হয়েছে। প্রথমত, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি। রাষ্ট্রপতি চাইলে শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারবেন। উদাহরণ হিসাবে প্রধান বিচারপতির নামও আলোচনায় এসেছে। দ্বিতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার। যদি রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি 3 দিনের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তীতে 3 দিনের মধ্যে শপথ পড়াবেন। অর্থাৎ আইনি সংকট নয়, বরং সময়ের প্রশ্ন। তাহলে এবার আসি, সরকার গঠন করবে কে? সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন। অর্থাৎ যে দল 151টি বা তার বেশি আসনে জয়ী হয়েছেন, তাদের নেতা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিবেন। ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে? শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার অব্যাহত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। এর মাধ্যমে আগে সরকার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের 6 দিনের মধ্যেই শুরু হতে পারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতি কাকে মনোনীত করেন, নাকি সরাসরি প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের আজেইরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।